হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ব্লগ। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। মুই কিন্তু বেমালা ভালো আছি, কারণ মুই আজ দেখাইতে চলতেছি এই চিতই পিঠার একটা পারফেক্ট রেসিপি। তো শুরুতে আপনাকে জানাইতে আছি যে কেমনে আপনারা ফ্রিজে রাখা গুঁড়ি দিয়া, চাউলের গুঁড়ি দিয়া এই চিতই পিঠাটা বানাইবেন। মুই কিন্তু এই চিতই পিঠাটা বানাইতে যাইয়া বেমালা বিপদে পড়ছিলাম, তাই আজ চিন্তা করছি যে আপনাকে লাগে কথাটা কইয়েই হেলাই। ফ্রিজে রাখা চাউলের গুঁড়ি কিন্তু এই রকমের খোলাই করে আগে গরম করে লইতে হইবে, অর্থাৎ টাইলে লইতে হইবে। আর এরম যদি চিতই পিঠার খোলাটা গুঁড়িটা একটু টাইলে লন, তয় চিতই পিঠাটা খুব ভালো হইবে। তাই এখন এই ভালো মতো টাইলে টুইলে মুই চিতই পিঠার গুঁড়িটা কিন্তু লইলাম। তাই এখানে 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়া লইলাম। আর এই চাউলের গুঁড়ার মধ্যে মুই কিন্তু হালকা গরমের চাইয়ে একটু বেশি গরম, অর্থাৎ আঙ্গুলে যেন সয়, মানে আঙ্গুলে সয় না এরম গরম আর কি, এরম গরম পানি লইয়া এই গুঁড়িটার মধ্যে একেবারে ভালো মতো লাড়ি দিয়ে গড়তে একেবারে ফেড়া ফেড়া করে লাইলাম। দেখতেই তো পারতে আছেন কেমনে ফেড়া ফেড়া হয়েছে। আর এই রকমের পানির দিক কিন্তু একলগে দেবেন না, পানি দিতে হইবে আস্তে আস্তে। একলগে পানি দিলে একেবারে গুঁড়িটা নষ্ট হয়ে যাবে। আর এরকম যদি আস্তে আস্তে পানি দিয়ে একেবারে গুঁড়িটারে মধ্যে ভালোভাবে একেবারে গুছাই হেলান, তয় কিন্তু আর গুঁড়িটা নষ্ট হবে না। আর এরকম করে গুঁড়ি যদি আপনি একটা বানান কাই, তাই সেই কাই দিয়ে কিন্তু আপনি চিতই পিঠাটা ভালো বানাইতে পারবেন। তা মই আজকে একেবারে পারফেক্ট নো ফেল একটা রেসিপি দেখাইতে যাইতেছি। আপনারা কিন্তু একেবারে এ টু জেড আগা টু মাথা সব দেখবেন। একটু যদি এলোমেলো করেন, টাইনে টুনে দেন, তয় কিন্তু আর আপনাকে পিঠা হইবে না। এই যে দেখতে পারতেছেন, এখন আমি এই চিতই পিঠার ব্যাটারটারে সুন্দর মতো একেবারে পানি দিয়া, কিন্তু এই গরম পানি দিতে আসি, পানি দিয়ে একেবারে গুলাই লইলাম। আর এর মধ্যে দিয়ে দিছি নুন। হ্যাঁ, কিন্তু আগেই দেখাইছি গুঁড়ি লওয়ার সময় যে নুনটা দিছি। নুন পরিমাণ মতো দেবেন আপনাকে যেরম মনে লয় সেরম। মই মোর পরিমাণ মতো নুনটা দিয়ে দিছি। এখন আদ্যে কসলাইয়া একেবারে গুঁড়িটারে ভালো মতো এটার লগে মিলাইতে আসি। এতক্ষণ পানিটা বেশি গরম আনলে তো এর লেগে আমি আদ্যে গুঁড়ি ধরি নেই, একেবারে ওই কাঠিটাতে ধরছি। তো ভালো মতো হাত দিয়ে লড়াই চড়াইয়ে এই যে দেখতে পারতেছেন, আমি চামচ দিতে আসি যে এই চিতই পিঠার ব্যাটারটা আসলে কেমন হইবে। দেখছেন, ঘনও না পাতলাও না, একেবারে পাতলা হইলেও কিন্তু পিঠা হইবে না, আর একেবারে ঘন হইলেও পিঠা হইবে না। এইরকমের একটা ব্যাটার হইতে হইবে। তাই এখন এই ব্যাটারটারে একটা পাশে রাখলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম না হইল কোরআনি। এই 1 মুঠ পরিমাণে না হইল কোরআনি দিলাম। কইতে পারেন শুদ্ধ ভাষায় 2 টেবিল চামচ। যাই হোক, লড়াই চড়াইয়া এখন এটার এক পাশে থুয়ে দিলাম। এখন যাম হইলে চুলের দ্বারে, চুলায় একটা খোলা দিয়ে দিলাম। আর এই খোলাটা আসলে লোয়ার খোলা মোর। এটারে মুই একটা সুন্দর করে এখন চুলায় গরম করে এর মধ্যে একটা টিস্যুর মধ্যে তেল লই একেবারে সুন্দর মতো এটারে মুই পোষা টোসা দিয়ে লইলাম। তেলের পোষা দিতে হইবে, কিন্তু না এলে পিঠে ভালো হইবে না। পিঠের মধ্যে সবচেয়ে ছোট্ট পিঠেই হয়েছে এই কাঁচি কষা পিঠা। এই কাঁচি কষা পিঠা মিটের লগেও ভালো যায়, ভর্তার লাগেও ভালো যায়, আবার মাংসের লাগেও খাওয়ান যায়। তাই এই পিঠা বানাইতে কিন্তু বেমালাই কষ্ট। আর কষ্টের ডরে মানে এখন আর বানাইতে চায় না, এরা দোহান দিয়ে কিনে এনে খায়। তাই মই তো কষ্ট করতে বেমালা পছন্দ করি। এই যে দেন, কোনো কষ্টই নেই, একটা জটর পটর করে এই যে দিয়ে দিতে আসি। আর প্রত্যেকবার দেওয়ার আগে কিন্তু এর মেলে লড়াই সেরাই লইবেন গোলাটা, হেলে আর ঘন থাকবে না, একা সমান হয়ে যাবে। এখন সব কটা চৌয়ের মধ্যে মই কিন্তু দিয়ে দিলাম এই আডার গোলা। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকে দেওয়ার পর এর মধ্যে কত ডুহানে পানির ছিটা দিয়ে দেবো, কারণ মোর মায় খালায় দাদি সবাইরই দেখছি এরকম পানির ছিটা দিতে। মই হলে একটু পানির ছিটা দিয়ে দিলাম। পানির ছিটা দিলে বলে এই পিঠা ভালো হয়। তবে কতক্ষণ পর 2-3 মিনিট পর দেখেন এই যে মোর পিঠা ওয়াল্লা একেবারে ফুললে দিয়ে টগর বগর হয়ে রয়েছে, কি সুন্দর দেখা যায়। আর এখন মই একটা খুন্তি লইয়া এটার একেবারে খোসাই উঠে এলাইছি। এই যে দেখছেন কত সুন্দর করে উঠে গেছে। এই এর নামে হয়েছে কাশি খোসা পিঠা, কারণ কাশি দিয়ে আগের মানুষে খুঁজতে, তা মগো তার কাশি নেই, এর লেগে খুন্তি দিয়ে খুঁজতে আসি। তা আপনারা যারা মোর ভিডিওটা আজকে দেখতে আইছেন, লাইক কমেন্ট শেয়ার করবেন,
আর কিন্তু সাবস্ক্রাইব করবেন। আর যারা পেজ দিয়ে দেখবেন তারা কিন্তু ফলো করে যাবেন। আমরা কিন্তু বেমালা কিপটে একবারে ফলো দিতে চান না, লাইকও দিতে চান না, কমেন্টও করতে চান না, আর সাবস্ক্রাইবও করতে চান না। এটা কিন্তু ঠিক না। আর এই দেখেন একখান একখান করে মুই কিন্তু পিঠা কিন্তু উড়াইতে আসি। মোর পিঠা একখানও নিচে লাগেও নাই, কালা হয় নাই। কি সুন্দর পিঠার পিঠটা সাদা দেখছেন, বেমালা সুন্দর হয়েছে। আর ফলসে একেবারে ডগবগাইয়া, দেখলি একার খাইতে মন চায়। আপনাকে মুখে কার কার পানি আইছে একটু কইয়েন, আবার লোভ দিয়েন না, মোর যেন পেট ফলে না, ঠিক আছে? তো এরকম করে আমি সব পিঠাগুলো বানাই লইলাম। তা প্রত্যেকবার পিঠা বানানোর আগে খোলা কিন্তু এরম তেল দিয়ে একটা তেনা ভিজাইয়ে তেলের মধ্যে এইবার এরম পোষা দিয়ে নেবেন। আর মই যে টিস্যু দিয়ে প্রথম পোষালাম, আসলে টিস্যু দিয়ে পোষলে টিস্যুগুলো লাগিয়ে থাকে খোলা লাগে, তাই হেরফেনে একটা সুতির তেনা লইছি। আর সুতির তেনাটা তেলে ভিজাইয়ে একবারে পোষা দিয়েছি, পর সব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে গেছে। আর এখন খোলাটা গরম হয়েছে পর মুই কিন্তু আবার দিতে আসি। তা খোলাও গরম হইতে হইবে, আর চুলার জালটাও কিন্তু একবারে থাকতে হইবে বড় চাইয়ে, মানে একবারে ফুল আঁচ থাকতে হইবে, নাহলে কিন্তু পিঠা ভালো হইবে না। তাই এখন আবার আর এক খোলা দিয়ে আমি দেখাই দিতে আসি। এখন আবার কিন্তু হরা দিয়ে ঢাকিয়ে দিলাম, আর এই যে আবার পানির ছিটে দিয়ে দিলাম। এখন আবার 2-3 মিনিট পর হরাটা আমি জাগাই আপনাকে দেখাইতে আসি মোর পিঠাগুলো আবার কেমনে ফলছে। তো এরম করে সব কটা পিঠা মুই কিন্তু একবারে বাজিয়ে লইলাম সুন্দর করে। এই যে দেখছেন ফুল একবারে কেমন টকবগাই উঠছে। এখন আমি খোলারা খুঁজছে একবারে খুন্তি দিয়ে সব পিঠাগুলো উড়াই হেলাইলাম। তাই আম্মেগো লাগে একটা পিঠা যদি না ভাঙ্গে দেখাই হলে আমরা বুঝবেন কেমন যে আর ফোড়া ছিদ্র কেমন হয়েছে। দেখছেন পিঠার পিঠটাও কত সাদা হয়েছে, দেখলে একবারে মুখে পানি এসে যায়। এত বানাইছি আগে, দেখছেন এই দেখেন পিঠের তল পর্যন্ত, এই দেখেন একবারে উপর থেকে তল পর্যন্ত একবারে সিধে সিনে। কত সুন্দর পিঠা, এই ভাঙ্গে দেখাইতেছি। দেখেন এই পিঠা যদি রসে ভিজান, মিডায় ভিজান, যেতে ভিজান, দুধের মধ্যে ভিজান, একার বীজ একার টুপো টুপো হইবে। তাই এই তো মোর পিঠা বানাই না শেষ। এখন মেজের দেখুছি হেড দেখামো। আপনারা আবার লোবা দিয়েন না, আমরা বাড়ি বইয়ে এরমের টিপস ফলো করে তাহার বানাইয়েন। তা আজ মই যাই, আবার দেখাইবা আর একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।